শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বৃত্ত চ্যাপ্টারের 8.5 অনুশীলনীর 11 নম্বর যে ম্যাথ জ্যামিতিতে আছে সেটা হচ্ছে, দেখো, কোনো বৃত্তে এমন দুটি স্পর্শকার্য যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। কি বলা হয়েছে? কোনো বৃত্তে এমন দুইটি স্পর্শকার্য, তার মানে কয়টা স্পর্শ কাটতে হবে? দুইটা স্পর্শ কাটতে হবে, যাদের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। অর্থাৎ যে দুইটা স্পর্শক আমরা আঁকবো ওই দুইটার মাঝখানের যে কোণটা হবে ওইটা 60 ডিগ্রি হবে। তো প্রথমে আমরা যে কাজটা করব, দেখো, বিশেষ নির্বাচনটা আগে লিখে ফেলবো। সম্পাদ্যের ক্ষেত্রে প্রথমেই আমাদের বিশেষ নির্বাচন লিখতে হবে। তাহলে যে জায়গায় একটা বৃত্ত দেওয়া আছে, আমাদের মনে করি অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, উক্ত বৃত্তে এমন দুটি স্পর্শক রাখতে হবে যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। তো প্রথমে আমরা যে কাজটা করবো, দেখো, প্রথমে হচ্ছে অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আমরা নিই। অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিই। দেখো, এইখানে লক্ষ্য করো, প্রথমে আমরা অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নেব। হ্যাঁ, অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিলাম। অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নেই। তাহলে অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিলাম আমরা, এখানে নাম দিয়ে দেই অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। আচ্ছা, এখন দেখো, এই অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিধির উপর একটা বিন্দু আমরা পি নেব। পরিধির উপর একটা বিন্দু কিউ নেই। দেখো, এই অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিধির উপর একটা বিন্দু পি নেব। এখানে পরিধির উপর মানে এই যে এখানে একটা পরিধি, এই পরিধির উপর একটা বিন্দু আমরা কিউ নিলাম। ওকে, এখন দেখো যে এই ও কিউ যোগ করি, ও কিউ যোগ করি। তাহলে ও কিউ যোগ করতে গেলে আমরা এইভাবে করবো, ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো। ও কিউ যোগ করি, পরিধির উপর একটা বিন্দু নিলাম, কিন্তু প্রথম ধাপে হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের পরিধির উপর একটা বিন্দু কিউ নেই। তাহলে ও কিউ যোগ করি। দেখো, ও কিউ যোগ করে দিলাম। এই দেখো, এদিকে লক্ষ্য করো, এই যে ও কিউ যোগ করি, ও কিউ যোগ করি। এখন এই ও কিউকে পি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এই ও কিউ সমান ও পি হয়, কিউ পি হয়। তাহলে দেখো, এই যে এইভাবে এর মাপ দিয়ে দিবা, এই যে মাপ দিয়ে দিবা, এই যে মাপ দিলা, দেওয়ার পরে এখানে জাস্ট একটা বিন্দু নিয়ে নাও। এই যে এখন দেখো কি করতে হবে, এই ও কিউকে এমন ভাবে বর্ধিত করি যেন ও কিউ সমান পি কিউ হয়। এই যে দেখো, এই যেখান থেকে এত দূরে আমরা এই যে দেখো, এই যে পি পর্যন্ত আমরা নিলাম। তাহলে কি লিখবা? ও কিউ যোগ করি এবং ও কিউকে পি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন ও কিউ সমান পি কিউ হয়। তার মানে এই যে ও কিউ আর এই যে পি কিউ কি সমান। ক্লিয়ার? তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিধির উপর একটা বিন্দু কিউ নেই, ও কিউ যোগ করি এবং ও কিউকে পি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন ও কিউ সমান পি কিউ হয়। এখন আসো, এখন হচ্ছে এই যে কিউ বিন্দুটা আছে, এই কিউ বিন্দুটাকে কেন্দ্র করে, এই দেখো, কিউ বিন্দুকে কেন্দ্র করে এই যে ও কিউ পি এর সমান ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্ত আঁকো। সাবধানে আর একটা বৃত্ত আঁকো। দেখো, এই যে আর একটা, দেখছো, এই যে আর একটা বৃত্ত আঁকলাম। কি করলাম? যে কিউকে কেন্দ্র করে কিউ ও অথবা কিউ পি এর সমান ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্ত অঙ্কন করি। এখন দেখো, এখন হচ্ছে এই যে কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা, এই কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা, দেখো তো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটাকে সেট করা নাই। কোথায় কোথায় সেট করছে? এই যে এখানে একটা বিন্দুতে সেট করছে, এ বিন্দু, আর ধরো এই যে এখানে একটা বিন্দু বি বিন্দুতে সেট করছে। এখন কি করবা? এই যে এপি আর এই যে বিপি যোগ করবা। তাহলে এপি আর বিপি যোগ করে দেখো, এই যে এপি আর হচ্ছে বিপি যোগ করো। এই যে এপি আর বিপি যোগ করি, তাহলে দেখো তো
এই এপি আর বিপি কি স্পর্শক হয় নাই? যে এপি আর বিপি কি স্পর্শক হয়নি? এপি আর বিপি স্পর্শক। এই যে এপি আর বিপির যে অন্তর্ভুক্ত কোণ মানে এই যে কোণটা, এই কোণটাই মূলত কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো কি আছে দেখো, কোন বৃত্তে এমন দুটি স্পর্শক থাকবে যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। তাহলে আমরা প্রথমে আবার বলছি একটু, যে প্রথমে আমরা অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিধির উপর একটা বিন্দু কিউ নেব, ও কিউ যোগ করব এবং ও কিউ কে পি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন ও কিউ সমান পি কিউ হয়। এখন কিউ কে কেন্দ্র করে এই যে কিউ ও অথবা কিউ পি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা কি বৃত্ত অঙ্কন করি। তাহলে এই যে কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা মানে এই যে বৃত্তটা, এই বৃত্তটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটিকে কি কি বিন্দুতে ছেদ করলো? এ এবং বি বিন্দুতে ছেদ করে। তাহলে এ কমা পি আর এই যে বি কমা পি যোগ করে, তাহলে এপি আর বিপি কি স্পর্শক? কয়টা স্পর্শক হলো? দুইটা। তাদের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছি।